তো দেখেন যেটা হচ্ছে এই যে এ বি সি ডি এগুলোকে বলে হচ্ছে লেটার, ওকে। আর কয়েকটা লেটার পাশাপাশি বসে যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ। এখান থেকে একটা জিনিস আমরা এবার বলি, সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে সিলেবল, ওকে। একটা ওয়ার্ড উচ্চারণ করতে সেটাকে জয়বার ভাঙা হয়, সেটা হচ্ছে সিলেবল। যেমন যদি বলি মনীষা, ভেঙে ভেঙে দেখো মো নি সা, ওকে, তিনটা সিলেবল। সো এইখান থেকে এখানে আছে হচ্ছে তিনটা সিলেবল, ওকে। আমাদের ইংলিশ লিটারেচারে না একটা ইয়ে আছে, মানে দুইটা সিলেবল মিলে একটা মিটার হয়, ওকে। আর এরকম কবিতায় 5টা বা 6টা মিটার থাকে। 5টা মিটার থাকলে সেটাকে বলে পেন্টামিটার, 6টা থাকলে বলে হেক্সামিটার, এরকম কিছুটা। যাই হোক, এটা আপনার লাগবে না। তো এটাকে বলে সিলেবল। তো আপনার কাছে একটা কোশ্চিন থাকলো, সেটা হচ্ছে ইউনিভার্সিটি, এখানে কয়টা সিলেবল আছে, ওকে। যাই হোক, আমার নামের হাফ হয়ে গেছে, ওকে। তো আর কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যেটা হয় সেটা হচ্ছে সেন্টেন্স। আই এট অ্যাপল, এটা হচ্ছে একটা সেন্টেন্স, এখানে তিনটা ওয়ার্ড পাশাপাশি বসছে। সো এটা হচ্ছে একটা সেন্টেন্স, ওকে। এখন আমরা একদম সেন্টেন্স থেকে শুরু করি, এখান থেকে মূল পড়াশোনা শুরু। তো সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। বেডে লেখাটা ডেবে যাচ্ছে, এই জন্য লেখা বেশি খারাপ হচ্ছে। এক মিনিট। তো দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স, মানে হচ্ছে সেন্টেন্স 5 প্রকার। তো ফার্স্ট অফ অল আসে হচ্ছে অ্যাসার্টিভ, ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে প্রিপোজিশন, ওকে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মূলত আমাদের ফোকাস থাকবে এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এটা এক্সট্রা, সবসময় থাকে না। তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি, এই যে এটাই, আই ইট রাইস, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে। সো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এখানে কথা হচ্ছে অবজেক্ট আর কমপ্লিমেন্টের ব্যাপারটা ক্লিয়ার হইতে হবে, ওকে। হোয়াট ইজ অ্যান অবজেক্ট? তো অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা যায় সেটা হবে হচ্ছে অবজেক্ট, ওকে। আমরা একটা সেন্টেন্স লিখি, আই ইট রাইস, তারপরে হচ্ছে হি লাইকস হার, ওকে। আর লিখি হি লেফট হোম, আর হচ্ছে লিখি হচ্ছে হি বিকেম ম্যাড, ওকে। এখানে দেখো পুরো জিনিসটা ভালো মতো দেখেন, তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্ট ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আই ইট রাইস, তো ভার্বকে প্রশ্ন করো যে কি খায়, ভাত খায়, যেহেতু ভাত খায় তার মানে এটা হচ্ছে অবজেক্ট, ওকে। কি এর অ্যান্সার পাওয়া গেল, হি লাইকস হার, কাকে পছন্দ করে, যে তাকে পছন্দ করে, সো এটাও হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে প্রশ্ন করেন দেখি, হি লেফট হোম মানে সে বাসা থেকে চলে গেল, যে কি চলে গেল কোনো অ্যান্সার নাই, কাকে চলে গেল সেটারও অ্যান্সার নাই, তার মানে হোম কিন্তু অবজেক্ট না, ওকে। তো আমরা নর্মালি হয় কি সাবজেক্ট ভার্বের পর যা থাকে তাকে ঠাস করে অবজেক্ট বলে ফেলি, কিন্তু আসলে সেটা না। কি বা কাকে দিয়ে অ্যান্সার পাওয়া গেলেই সেটা হবে অবজেক্ট। তো যেখানে এখানে যেহেতু এটা কি বা কাকের অ্যান্সার না, বরং এটা কিসের অ্যান্সার, যে কোথায়, যে কোথায় গেল, বাসায় গেল, কোথায় অ্যান্সার পাওয়া গেলে সেটাকে বলা হবে হচ্ছে অ্যাডভার্ব, ওকে। ক্লিয়ার এটা? আরেকটা দেখো, হি বিকেম ম্যাড, এইখানে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যদি সাবজেক্ট এবং বাক্যের শেষের অংশ দুইটা একই জিনিসকে বোঝায়, যেমন ম্যাডকে এখানে সে, আবার সেই কি ম্যাড, একই জিনিস না। কিন্তু দেখো
আই আর রাইস এরা কি এক? কখনোই এক না, কিন্তু এখানে হি আর ম্যাড একই। যেমন ধরো যে সাকিব বিকামস, এই ভুল হয়েছে, পাস্টে আছে, হ্যাঁ, সাকিব বিকামস ম্যাড, সরি, ক্যাপ্টেন। সাকিব হয়েছে হচ্ছে ক্যাপ্টেন। কে ক্যাপ্টেন হয়েছে? সাকিব। ক্যাপ্টেন কে হয়েছে? সাকিব। সো এইটাকে বলা হয় হচ্ছে আপনার কমপ্লিমেন্ট। ওকে, এবং এই কমপ্লিমেন্টওয়ালা বাক্যে যে ভার্বটা থাকে সেটাকেই বলে হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, তো পুরোটা আরেকবার রিভিউ করি। সেটা হচ্ছে আমরা প্রথমে বললাম হচ্ছে এবিসিডি, এগুলো হচ্ছে লেটার, কয়েকটা লেটার পাশাপাশি বসে যেটা হয় সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড থেকে আমরা সিলেবল নিয়ে কথা বললাম, যে একটা ওয়ার্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যতটা অংশে ভাঙা যায় সেটা হচ্ছে সিলেবল। আর হচ্ছে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যেটা হয় হচ্ছে সেটা হচ্ছে সেন্টেন্স। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো আমরা অ্যাসার্টিভ নিয়ে কথা বলতেছি। অ্যাসার্টিভের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, আর সাথে থাকে হচ্ছে প্রিপোজিশন। ওকে, তো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই আকারেই মূলত বেশি থাকে। আর এর মাঝে আমরা অবজেক্ট নিয়ে কথা বললাম, যে অবজেক্ট কীভাবে বের করা যাবে, কী বা কাকে দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করা যায় অবজেক্ট পাবো। কোথায় দিয়ে কোনো কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেলে সেটা কিন্তু অবজেক্ট না, সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আর হচ্ছে সাবজেক্ট এবং বাক্যের শেষের অংশটা যদি একই জিনিসকে রেফার করে সেটাকেই বলা হবে কমপ্লিমেন্ট। ওকে, আর কমপ্লিমেন্টওয়ালা বাক্যে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হবে হচ্ছে লিঙ্কিং ভার্ব। আই হোপ ক্লিয়ার। তো এতটুকু।